আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম বীরভূমের রতন। লিখেছেন শম্ভুনাথ সেন। এখন আর কেউ জিজ্ঞেস করে না রতন কাহার। রতন এখন সবার। তিনি বীরভূমের রত্ন, বাংলার গর্ব। রতনকে নিয়ে এখন অনেক কোলাহল, কিন্তু কোলাহল তাঁর কোনো কালেই পছন্দ ছিল না। এবছর সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ভারত সরকারের পদ্মশ্রী সম্মান ঘোষিত হবার পর রতন কাহারের আর কোনো ফুরসত নেই। প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান মঞ্চে ডাক পাচ্ছেন। সাক্ষাৎকারও দিতে হচ্ছে গাদা গাদা চ্যানেল, পত্রপত্রিকাকে। এখন তো আবার ডিজিটাল যুগ, অগুন্তি ইউটিউবার। কাউকেই খালি হাতে ফেরান না তিনি। এত মানুষের ভালোবাসায় আপ্লুত ৮৯ বছরের রতন কাহার। বীরভূমের এই লোকসঙ্গীত শিল্পীর নাম এখন মুখে মুখে ফেরে, অথচ কয়েক বছর আগেও দৃশ্যপট কিন্তু ছিল অন্যরকম। সঙ্গীত জগৎ বাদে রতনের তেমন পরিচিতি ছিল না। কোভিডকালে সোশ্যাল মিডিয়ায় তাঁর অতি জনপ্রিয় পুরনো একটি গানের নবকলেবরে আত্মপ্রকাশকে ঘিরে বিতর্কে আবার প্রাসঙ্গিক হয়ে ওঠেন তিনি। বিতর্কের কেন্দ্রে ছিলেন বলিউডের এক তারকা সঙ্গীতশিল্পী। ভিডিওটির কোথাও রতনের নাম না থাকায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। পরে অবশ্য বিখ্যাত সেই গায়ক নিজে উদ্যোগী হয়ে সমস্যা মিটিয়ে নেন। গানের স্রষ্টা রতন কাহারকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সাম্মানিক হিসেবে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন ৫ লক্ষ টাকা। ১৯৭২ সালে রতন কাহার রচনা করেছিলেন বড়লোকের বিটিলো। ১৯৭৭ গানটি আকাশবাণীতে পরিবেশন, আর তারপর ১৯৭৯ সালে রেকর্ড করেন শিল্পী স্বপ্না চক্রবর্তী। প্রকাশ হতেই জনপ্রিয়তার শিখর ছুঁয়ে ফেলে গানটি। এখনও তা জনপ্রিয়। শুধু সততা আর নিষ্ঠার সঙ্গে নিজের কাজ মন দিয়ে করে যেতে পারলে সম্মান যে আপনিই ধরা দেয়, তার প্রমাণ বীরভূমের রতন কাহার। আজন্ম অভাবের সংসার। বাবা অচলচন্দ্র কাহার মুনিশ খাটতেন, পরের বাড়িতে পরিচারিকার কাজ করতেন মা টুকটুকি। একটা সময় গ্রামে গ্রামে মাধুকরী ছিল রতনের জীবিকা নির্বাহের উপায়। কিন্তু এত দারিদ্র্যের মধ্যেও মানুষটি গান লিখে, গান গেয়েই খুশি থাকতেন। অর্থ বা প্রতিষ্ঠার পেছনে ছোটেননি কোনো দিনই। কারো তাঁবেদারি তাঁর ধাতে ছিল না। মিথ্যার আশ্রয় নেননি কখনো। আত্মম্ভরিতার রাস্তাটাও তাঁর অচেনা। তাই হয়তো জীবন সায়ান্নে হলেও তাঁর প্রাপ্তি এত সম্মান আর স্বীকৃতি। সংসারে অভাবের জন্য লেখাপড়া এগোয়নি। ছোটবেলাতেই পেটের তাগিদে বিড়ি বাঁধতেন, আর বাঁধতেন গান। তাতে সুর দিয়ে গাইতেনও। টুসু, ভাদু, ঝুমুর গান লেখায় বরাবরই সিদ্ধহস্ত রতন। বাঁচিয়ে রেখেছেন বাংলার হারিয়ে যাওয়া লোকসঙ্গীত ভাদু গান। ভাদু গানের জন্য পদ্মশ্রী সম্মান প্রাপ্তির খবর ছড়িয়ে পড়তেই ভিড় বাড়তে থাকে তাঁর ভাঙা ঘরে। আজ থেকে বেশ কয়েক দশক আগেই বড়লোকের বিটিলো, লম্বা লম্বা চুল শুনে মুগ্ধ হয়েছেন আপামর বাঙালি। কিন্তু অনেকেই তখন জানতেন না এই গানটির রচয়িতা কে। তাঁর লেখা গান গেয়ে বহু শিল্পী প্রশংসা করিয়েছেন, রোজগারও করেছেন অনেক। তবে রতনের সংসারে অভাব কমেনি। বড়লোকের বিটিলো গানটির রেকর্ডে কথা প্রচলিত লেখা থাকলেও এখন প্রায় সকলেরই জানা এই গানের স্রষ্টা বীরভূমের রতন কাহার। তাঁর পদ্মশ্রী সম্মানে গর্বিত জেলাবাসী। ভূমিপুত্রের স্বীকৃতিতে উচ্ছ্বসিত তাঁর গ্রাম কেন্দুলির মানুষও। আজীবন লোকসঙ্গীতের ধারাকে সমৃদ্ধ করেছেন নিরলসভাবে। পেয়েছেন ছোট বড় অনেক পুরস্কার। সংসারের অভাব অনটন তাঁর শিল্পী সত্তাকে দমিয়ে দিতে পারেনি কোনো দিন। অভাবের মধ্যেও গান বেঁধেছেন। কখনো বা মেয়ে সেজে নাটক, আলকাপ, জলসায় অভিনয় করেছেন। প্রশংসা পেয়েছেন অঢেল। ভাদু, টুসু, ঝুমুরের মতো লোকগানে নিজে সুর দিয়ে পরিবেশন করতেন। বাউল সম্রাট পূর্ণদাসের সঙ্গে গান গেয়ে বেরিয়েছেন। যাত্রাদলে গান গেয়েছেন, নাটকও করেছেন। আকাশবাণী কলকাতার তৎকালীন আধিকারিক আর্য চৌধুরীর আন্তরিক সহযোগিতায় ১৯৭৬ সালে প্রথম বেতারে গান গাইবার সুযোগ পান রতন। আমতানা নানা ভালো লাগে না গানটি রতনের কণ্ঠে প্রথম সম্প্রচারিত হয়। দারিদ্র্য, অবহেলা, বঞ্চনা সত্ত্বেও লোকসঙ্গীতের বিভিন্ন ধারা বাঁচিয়ে রাখতে তিনি বদ্ধপরিকর। আমার গান শুনে জানগো বাবু দুঃখের সংসারে, এখন আমি শুকনো পাতা, কখন যাব ঝরে। ৭ দশকের বেশি এমন কত গান লিখেছেন, সুর দিয়েছেন, তার কোনো হিসেব রাখেননি এই শিল্পী। লোকসঙ্গীতের যে ঐতিহ্য গর্বের সঙ্গে রক্ষা করে চলেছেন তিনি, তার যোগ্য উত্তরাধিকারীর খোঁজ এখনও শেষ হয়নি রতন কাহারের। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শম্ভুনাথ সেন।